প্রথমে আমরা লিখব টু দ্য এডিটর। এখানে দ্য স্টেটসম্যান বা যে ইংরেজি পত্রিকায় তুমি লিখতে চাইছো, দ্য টেলিগ্রাফ বা দ্য টাইমস অফ ইন্ডিয়া, এরকম যে কোনো ইংরেজি পত্রিকার নাম দেওয়া যাবে। ঠিকানাটাও তাই, কলকাতা 7 লক্ষ 1, এখানে তুমি ঠিকানাটাও অন্য দিতে পারো। আচ্ছা, সাবজেক্ট কি? ব্যাড কন্ডিশন অফ হসপিটাল ইন আওয়ার লোকালিটি। সাধারণত এই সাবজেক্টটা আমরা এই কোথায় বা কতটুকু লিখব, আমরা সাধারণত প্রশ্নতেই সেটা পেয়ে যাই। ধরো কোনো একটা প্রশ্নে বা এই প্রশ্নের ক্ষেত্রেই পড়েছে রাইট এ লেটার টু দ্য এডিটর অ্যাবাউট দ্য ব্যাড কন্ডিশন অফ হসপিটাল ইন ইওর লোকালিটি। এই সাধারণত এডিটরকে লেটারের যে প্রশ্নটা থাকে সে প্রশ্নেই অ্যাবাউটের পরেই ম্যাক্সিমাম ক্ষেত্রে সাবজেক্টটুকু পাওয়া যায়। তাহলে এখানে দেখবে বা কিছু কোশ্চেন ঘেঁটে দেখবে যে সেখানে অ্যাবাউটের পরেই বিষয়টা পরিষ্কারভাবে ক্লিয়ার করা থাকে। তাহলে সাবজেক্ট আমরা এখানে কি লিখেছি? আমাদের বিষয় আজকে ব্যাড কন্ডিশন অফ হসপিটাল ইন আওয়ার লোকালিটি। তারপরে একটু ছেড়ে সামান্য নিচে স্যার বা রেসপেক্টেড স্যার, থ্রো দ্য কলামস অফ ইউর ইংলিশ ডেইলি, আপনার দৈনন্দিন ইংরেজি পত্রিকার মাধ্যম দিয়ে আই উড লাইক টু এক্সপ্রেস মাই ওপিনিয়ন, আমি আমার মতামত প্রকাশ করতে চাইছি। এই সাবজেক্ট আর এই কথাটা দেখো মিল আছে, তাহলে যে কোনো এডিটর ক্লিয়ারে যখন লিখবে তখন এই দুটো অংশ একই হয়ে যাবে। তাহলে কি প্রকাশ করতে চাইছি আমি? অ্যাবাউট দ্য ব্যাড কন্ডিশন অফ হসপিটাল ইন আওয়ার লোকালিটি, সেম কথা যেটা সাবজেক্টে লিখেছি, যে হাসপাতালের খারাপ অবস্থা সম্পর্কে আমাদের এলাকার। এবার নেক্সট প্যারাতে আমরা কি লিখেছি? দ্য কন্ডিশন অফ দ্য হসপিটাল ইন আওয়ার লোকালিটি ইজ ভেরি ডেপ্লোরেবল, আমাদের হসপিটালের অবস্থা খুব শোচনীয়। পিপল ডু নট গেট প্রপার ট্রিটমেন্ট হেয়ার, মানুষেরা এখানে সঠিক চিকিৎসা পায় না। ডক্টরস আর নট প্রেজেন্ট অলওয়েজ, ডাক্তাররা সবসময় উপস্থিত থাকেন না। দে আর বিজি উইথ দেয়ার প্রাইভেট চেম্বার্স, তারা তাদের ব্যক্তিগত চেম্বারে পয়সা ইনকাম করতে ব্যস্ত। দ্য বিহেভিয়ার অফ দ্য নার্সেস আর ভেরি রুড, নার্সদের ব্যবহারও খুব বাজে। বেডস আর নট সাফিসিয়েন্ট হেয়ার, এখানে বেডসও সাফিসিয়েন্ট নয়, অর্থাৎ যথেষ্ট নয়। যতগুলো পেশেন্ট আসে ততগুলো পেশেন্ট এখানে বেড পায় না। সো এর ফল কি হয়? সো মেনি পেশেন্টস হ্যাভ টু লাই অন দ্য ডার্টি ফ্লোর, অনেক পেশেন্টকেই, রোগীকেই নোংরা মেঝেতেই ঘুমিয়ে থাকতে হয়। নোংরা মেঝে এটাও একটা কমপ্লেন হয়ে গেল যে মেঝেগুলো পরিষ্কার করা হয় না। মেডিসিনস আর নট অ্যাভেলেবেল, ওষুধপত্রও এখানে পাওয়া যায় না সঠিক। ব্লাড ব্যাঙ্ক ইজ এমটি, রক্ত ব্যাঙ্কে বা রক্ত ভাণ্ডারে, ব্লাড ব্যাঙ্কে রক্তই থাকে না। পেশেন্টস কাম হেয়ার টু ডাই, রোগীরা এখানে যেন মরতে আসে। দ্য অ্যাটমসফিয়ার অফ দ্য হসপিটাল ইজ ভেরি আনহাইজেনিক, এবং হাসপাতালের আশপাশ বা চারপাশ খুবই অস্বাস্থ্যকর। এটা নেক্সট প্যারা হয়ে গেল। শেষ প্যারাতে আমরা এটা প্রত্যেকটা এডিটোরিয়াল লেটারের শেষে এটা লিখতে পারি। ইন ভিউ অফ দ্য অ্যাবাভ ফ্যাক্ট, উপরই উল্লেখিত ঘটনার পরিপ্রেক্ষিতে, আই রিকোয়েস্ট ইউ, আমি আপনাকে অনুরোধ করছি, টু পাবলিশ অ্যান এডিটোরিয়াল কমেন্ট অন দিস সাবজেক্ট, আপনি একটা সম্পাদকীয় মন্তব্য প্রকাশ করুন এই বিষয়ের উপরে। টু ড্র অ্যাটেনশন অফ দ্য অথরিটিস, যাতে কর্তৃপক্ষর দৃষ্টি আকর্ষণ হয়। অ্যান্ড টেক নেসেসারি স্টেপস অ্যাজ সুন অ্যাজ পসিবল, এবং কর্তৃপক্ষ যত তাড়াতাড়ি সম্ভব পদক্ষেপ গ্রহণ করতে পারে। থ্যাঙ্কিং ইউ, ইয়োর্স ফেথফুলি, বলে এখানে নিজের নাম লিখবে এবং এইখানে প্লেস অর্থাৎ কোথা থেকে লিখছো এবং ডেট কবে লিখছো সেটা লিখতে হবে। থ্যাংক ইউ।